মাঝরাতে ফাঁকা হাইওয়ে দিয়ে যখন একটা অ্যাম্বুলেন্স ছুটে চলে, আমরা ভাবি ভেতরে হয়তো কোনো মুমূর্ষু রোগী না হয় কোনো লাশ আছে। কিন্তু সেই লাশ নিয়ে যখন আপনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছেন আর রাত ৩টায় হঠাৎ যদি দেখেন আপনার চোখের সামনে পিচ ঢালা রাস্তাটা ১টা থেকে ৭টা রাস্তায় ভাগ হয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তে আপনার অ্যাম্বুলেন্সের পেছনের আয়নায় চোখ পড়তেই দেখলেন পেছনে শুইয়ে রাখা সেই ডেড বডিটা ধীরে ধীরে উঠে বসেছে, তখন ওই চলন্ত গাড়ির ভেতর আপনি কোথায় পালাবেন? ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন গাজীপুর কোনাবাড়ি থেকে একজন পেশাদার অ্যাম্বুলেন্স ড্রাইভার ইয়াসিন ভাই। অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জীবনটা খুব অদ্ভুত। রাত বিরাতে লাশ বা রোগী নিয়ে তাদের এমন সব নির্জন রাস্তা পাড়ি দিতে হয় যেখানে সাধারণ মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পায়। ইয়াসিন ভাইও ভেবেছিলেন ভয় বলে তার ডিকশনারিতে কিছু নেই, কিন্তু গত ২ মাস আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটা ট্রিপ তার সেই সাহসকে চিরতরে ভেঙে চুরমার করে দেয়। কি অপেক্ষা করছিল সেই রাতের এক্সপ্রেসওয়ের ফাঁকা রাস্তায়? কেন একটা ডেড বডি হঠাৎ উঠে বসেছিল? আজ আমরা শুনব একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনের সবচেয়ে হাড় হিম করা বাস্তব ঘটনা। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই সেই রাত ৩টের গহীন অন্ধকারের ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ইয়াসিন, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, থাকি গাজীপুর কোনাবাড়িতে। ভাই, আমি সারা জীবন গাড়ি চালিয়েছি। রাত বিরাতে কত লাশ, কত রোগী নিয়ে হাইওয়ে পার হয়েছি তার কোনো হিসাব নেই। আমাদের মতো ড্রাইভারদের কোনো ভয় ডর কাজ করে না। আমরা ভাবি রাস্তায় অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিসের ভয়। কিন্তু ভাই, গত ২ মাস আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমাকে বুঝিয়ে দিয়েছে রাতের রাস্তা শুধু গাড়ি চলার জন্য নয়। কিছু কিছু রাস্তা এমনও আছে যেখানে রাত বাড়লে অন্য জগতের জিনিসরা হাঁটাচলা করে। বিশ্বাস করুন বা না করুন, আল্লাহ জানেন আমার সাথে সেদিন কি ঘটেছিল। আমার এই ঘটনাটা শোনার পর হয়তো অনেকেই রাতের বেলা ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর আগে ২ বার ভাববেন। ঘটনাটা গত ২ মাস আগের। আমি গাজীপুর নাওজোর থেকে একটা ট্রিপ পাই। গন্তব্য ছিল নারায়ণগঞ্জ। ট্রিপটা ছিল একটা ডেড বডি বা লাশ নিয়ে যাওয়ার। আমার সাথে আমার হেল্পার ছিল, আর পেছনে লাশের সাথে ছিল লাশের আত্মীয় স্বজন। আমরা যখন গাড়ি স্টার্ট দিই তখন রাত বেশ গভীর, রাস্তাঘাট প্রায় ফাঁকা। আমি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। ঘড়িতে তখন ঠিক রাত ৩টে বাজে। এক্সপ্রেসওয়ের ওপর গাড়ির স্পিড বেশ ভালোই ছিল। চারদিক একদম নিস্তব্ধ, শুধু অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের শব্দ। আমি স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার চোখের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি স্পষ্ট দেখলাম আমার সামনের পিচ ঢালা রাস্তাটা হঠাৎ করে মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। ১ সেকেন্ডের মধ্যে একটা রাস্তা ভাগ হয়ে ৭টা আলাদা রাস্তায় পরিণত হলো। আমার চোখের সামনে ৭টা রাস্তা, আর আমি বুঝতে পারছিলাম না আমি কোন রাস্তায় গাড়ি চালাবো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি চোখ রগড়ে আবার তাকালাম, কিন্তু রাস্তা তখনও ৭টাই দেখাচ্ছে। আমি তাড়াতাড়ি আমার হেল্পারকে ডাকলাম, কিরে, রাস্তা যে ৭টা হয়ে গেল, তুই কি কিছু দেখতে পারতেছিস? হেল্পার ছেলেটা সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ভাই, আমি তো কিছুই দেখতেছি না, রাস্তা তো একটাই। আমি বললাম, আমি তো ৭টা রাস্তা দেখতেছি, আমার চোখ কি ভুল দেখতেছে? হেল্পার ছেলেটা একটু ভয় পেয়ে বলল, ভাই, তাহলে গাড়ির আগে না বাড়িয়ে আপনি বামে চাপিয়ে গাড়িটা থামান, রাস্তায় কিছু একটা ঝামেলা আছে। আমি আর কোনো রিস্ক না নিয়ে গাড়িটা বামে চাপিয়ে থামিয়ে দিলাম।
গাড়ি থামানোর পর হেল্পার আমাকে একটা সিগারেট ধরিয়ে দিল। আমি সিগারেট খাচ্ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম। পেছনে লাশের আত্মীয় স্বজন বসেছিল। আমি তাদের কিছু বুঝতে দিলাম না যে আমার সাথে এত বড় একটা ভৌতিক কিছু হয়ে যাচ্ছে। আমি শুধু বললাম যে গাড়িতে একটু সমস্যা হয়েছে, ঠিক করে নিচ্ছি। প্রায় ঘণ্টাখানেক পর যখন আমার মনটা একটু শান্ত হলো আর রাস্তা আবার একটা মনে হলো, আমি গাড়ি স্টার্ট দিলাম। আমরা মদনপুরের দিকে এগোচ্ছিলাম। কিন্তু শাহাদাত ভাই, বিপদের তখনও কেবল শুরু। মদনপুর পৌঁছানোর আগেই বিকট একটা শব্দ করে আমার গাড়ির নতুন একটা চাকা বাস্ট হয়ে গেল। আমি অবাক, নতুন চাকা কিভাবে বাস্ট হয়? আমি বেশি কিছু না ভেবে গাড়ি সাইড করে স্পেয়ার চাকাটা লাগালাম। তারপর আবার গাড়ি স্টার্ট দিলাম। কিন্তু গাড়ি চলতে শুরু করার কয়েক মিনিটের মধ্যেই আমি অনুভব করলাম আমার অ্যাম্বুলেন্সটা হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। এক্সিলেটর চাপলেও গাড়ি যেন এগোতে চাইছে না। একটু দূর যেতে না যেতেই আমার গাড়ির ইঞ্জিনের ওয়ারিংয়ের তারগুলো হঠাৎ করে পুড়ে গলে গেল। গাড়ির ভিতর ধোঁয়া ঢুকে গেল। আমি আর হেল্পার মিলে কোনো মতে তারগুলো জোড়াতালি দিয়ে ঠিক করলাম। কিন্তু ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর এবার ইঞ্জিনের সব পানি নিচ দিয়ে বেরিয়ে আসতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম কেউ বা কিছু একটা চাচ্ছে না যে আমি এই লাশটা নিয়ে গন্তব্যে পৌঁছাই। পদে পদে আমাকে বাধা দেওয়া হচ্ছিল। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম। আমি কোনো মতে অনেক কষ্টে গাড়ি চালিয়ে তাদের গন্তব্যে গিয়ে লাশ নামালাম। রাতের বেলা ওই অশুভ জিনিসগুলো আমার বড় কোনো ক্ষতি করতে পারেনি, হয়তো আমার দোয়ার কারণে। কিন্তু শাহাদাত ভাই, এখানকার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কোনটা জানেন? লাশ নামানোর একটু আগে আমি যখন ড্রাইভিং সিটে বসা ছিলাম, আমি একবার রিয়ার ভিউ মিরার, পেছনের আয়না দিয়ে পেছনের দিকে তাকিয়েছিলাম। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আয়নায় যা দেখেছিলাম তা আমার শরীরের সব রক্ত বরফ করে দিয়েছিল। পেছনের সিটে রাখা সেই লাশটা, সাদা কাপড়ে ঢাকা সেই ডেড বডিটা খুব ধীরে ধীরে কোমর থেকে সোজা হয়ে উঠে বসেছিল। ওর চোখ দুটো সম্পূর্ণ সাদা ছিল আর ও আয়নার ভিতর দিয়ে সোজা আমার দিকে তাকিয়ে একটা বিকৃত পৈশাচিক হাসি হাসছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমি কোনো সাধারণ লাশ নিয়ে আসিনি, ওর সাথে অন্য কিছু একটা আমাদের গাড়িতে উঠেছিল। লাশ নামিয়ে দিয়ে যখন আমি ফেরার পথ ধরলাম, তখন ভোর হয়ে গেছে, সকালের আলো ফুটতে শুরু করেছে। আমি মদনপুর 4 রাস্তার মোড়ে এসে পৌঁছালাম। আমি নিজেকে একটু রিল্যাক্স মনে করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ব্রেন যেন কাজ করা বন্ধ করে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার অ্যাম্বুলেন্সটা সোজা গিয়ে সামনের একটা বাসের পেছনে সজোরে ধাক্কা মারল। আমি নিজেই অবাক, এটা আমি কি করলাম? রাস্তা ফাঁকা, আমি ব্রেক না করে বাসের পেছনে কেন মারলাম? সামনেই একজন ট্রাফিক সার্জেন্ট ছিলেন। উনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি নেশা করেছেন? এভাবে মারলেন কেন? আমি বললাম, না স্যার, আমি নেশা করিনি, আমি একটা লাশ নিয়ে আসছিলাম। কাল রাতে আমার সাথে খুব আজব একটা ঘটনা ঘটেছে, আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে। স্যার আমার অবস্থা দেখে বললেন, আপনি একটু বিশ্রাম নিন। আমি বললাম, না স্যার, আমি ঠিক আছি, আমি বাড়ি যাব, আমার বাসা গাজীপুর। আজ এতদিন পার হয়ে গেছে, আমি এখনও অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু শাহাদাত ভাই, আমি আর কখনো রাত 12টার পর কোনো ট্রিপ পেলে আয়নার দিকে তাকাতে পারি না। আমার জীবনে এরকম আরও 2-1টা ঘটনা আছে, আমি এর একটা আপনাদের কাছে তুলে ধরলাম। বিশ্বাস করুক বা না করুক, আমার আল্লাহ জানেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। ধন্যবাদ ইয়াসিন, আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। রাতের হাইওয়ে এবং অ্যাম্বুলেন্সের এই ঘটনা প্রমাণ করে অন্ধকার রাস্তায় এমন অনেক কিছু ঘটে যা আমাদের সাধারণ চোখের আড়ালে থাকে। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি আপনাদের একটুও ভয় পাইয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব নতুন নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে আজই আমাদের ভূত FM 9.8 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়।
আপনার বা আপনার পরিচিত কারো সাথেও যদি এমন কোনো গা ছমছমে ঘটনা ঘটে থাকে তবে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm 9.8 bd@gmail.com। আর হ্যাঁ, আজকের এপিসোড শোনার পর যদি আপনি কখনো রাতে একা ড্রাইভ করেন আর হঠাৎ যদি দেখেন পেছনের আয়নায় কেউ আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে ভুল করেও পেছন ফিরে তাকাবেন না, কারণ একবার যদি আপনি ওই চোখের দিকে তাকান তাহলে সে আর কখনোই আপনার পিছু ছাড়বে না। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।